এবার চলে যাব গাবতলীতে জাওয়াদার কাছে। জাওয়াদা, আপনি জানাবেন এই যে দূরপাল্লার বাস চলাচল সেইখানে আসলে সময় মতো ছাড়ছে কিনা সেই বাসগুলো, আর যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আমরা সকালে একবার এখানে এসেছিলাম এই গাবতলী বাস টার্মিনালে, প্রায় 2-3 ঘন্টার ব্যবধানে আবার এখানে এসেছি। আমরা এই সকালে যেটি দেখছিলাম যে কয়েকটি দূরপাল্লার বাস বা আন্তজেলার বাস এখান থেকে যেগুলো ছেড়ে যায় সেগুলো ছেড়ে গিয়েছে, কিন্তু তখনও একটা অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে এবং যারা বাসের স্টাফ রয়েছে তাদের পক্ষ থেকে দেখেছিলাম। তারা বলছিলেন যে যাত্রী সংকট তাদের রয়েছে, যার ফলে তারা এই যাত্রী সংকটের কারণে তারা আসলে এটি বাসগুলো সেগুলো একটু বিলম্বে ছাড়ছেন। কিন্তু এখন এসে যে পরিস্থিতি দেখলাম সেখানে একটু ভিন্ন পরিস্থিতি। আমরা যদি কাউন্টারের ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, এখানে যারা কাউন্টার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা আসলে যে পরিমাণ বাস এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, অর্থাৎ দূরপাল্লা বাসগুলো বিশেষ করে এই টার্মিনাল থেকে উত্তরাঞ্চলের প্রায় সবগুলো রুটে বাস যায় এবং দক্ষিণাঞ্চলেরও বেশ কিছু রুটে এখান থেকে বাস ছেড়ে যায়। সেই জায়গা থেকে কয়েকটি বাস ছেড়ে গিয়েছে, কিন্তু সেখানেও যাত্রী সংকটে ভুগছেন। এবং আপনি যে বিষয়টা বলছেন যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, আসলে আমরা যে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী সেটি দেখতে পাইনি এবং যে কয়েকজন বিচ্ছিন্নভাবে আমরা যাত্রী দেখতে পেয়েছি তাদের অভিযোগ সে অর্থে নেই। তারা বলছেন যে বাসের জন্য তাদের হয়তো বা ঘন্টা দেড়েক, 1 ঘন্টা, আধা ঘন্টা এরকম বিলম্ব করতে হচ্ছে, এর বেশি তাদের অভিযোগ নেই। কিন্তু এর পাশে আমরা দেখেছি যে বিএনপি একটি মহড়া দিয়েছে। এর আগেও আপনারা জানেন যে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল তারা অবস্থান কর্মসূচি নিয়েছে। তারা এই যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে তার পাল্টা তারা একটি কর্মসূচি দিয়েছে, তারা অবস্থান নিয়েছেন। ঠিক আমরা আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক বাহির প্রান্তেই বিএনপির একটি অবস্থান কর্মসূচি দেখছি। সেখানের কিছু নেতাকর্মী তারা দাবি করছিলেন যে আজকে এই যে যাত্রী সংকট দেখা যাচ্ছে বা বাসগুলো ছেড়ে যাচ্ছে না বা এখানে আসছে না, সেখানে যে সেই পতিত স্বৈরাচার আমল যে সিন্ডিকেট, অর্থাৎ এই বাস কেন্দ্রিক বা টার্মিনাল কেন্দ্রিক যে ধরনের সিন্ডিকেট সেটি এখনও রয়ে গেছে, এমনটি অভিযোগ আসলে তাদের পক্ষ থেকে করা হচ্ছিল। ফলত তারা বলছেন এই জন্যই আসলে সংকট সেটি আরও তীব্র হয়েছে বা এটি তারা এই সংকটের দায়ী করছেন। এবং যারা বাস কাউন্টারে রয়েছেন অথবা বাস মালিক যারা রয়েছেন তারা একটি বিষয় বলছেন যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, যেহেতু এই কয়েকদিন ধরেই গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। সেই জায়গা থেকে সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, ফলত এই জন্যই মানুষ আসলে সেভাবে বের হচ্ছে না। কিন্তু তারা আশা করছেন যে বিকাল গড়ানোর সাথে সাথে অথবা বেলা যদি আরও গড়াবে তখন মানুষ হয়তো বা বের হবে। এই ছিল এখন পর্যন্ত গাবতলীর বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।